আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন সবাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 2টা এলাচ, দারচিনি, গোলমরিচ এবং হাফ চামচ পরিমাণ জিরা। এটাকে ভালো মতন ভেজে শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব। স্যুপের জন্য আমাদের এই মশলাটা দরকার। এই ভাজা মশলাটা দিলে স্যুপটা অনেক টেস্টি হবে। এবার নিয়ে নিচ্ছি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের ইনস্ট্যান্ট যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের পিছনে কিন্তু ডিটেলসে সব কিছু দেওয়াই থাকে। সেই অনুযায়ী রান্না করতেও পারেন, আবার চাইলে আমার মতন কিছু বাড়তি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন। 1 প্যাকেট স্যুপের জন্য 375 ml নর্মাল যে পানি, সেই পানিটা দরকার। আপনারা বেশি স্যুপ রান্না করলে 375 ml এর সঙ্গে 375 ml 375 ml এভাবে যোগ করে তারপর পানিটা ব্যবহার করবেন। আমি এখানে পানিটা নর্মাল পানি নিয়েছি। এখানে গরম পানি অথবা ফ্রিজের ঠান্ডা পানি কোনোটাই ব্যবহার করা যাবে না। রুম টেম্পারেচারে সবসময় যে আমরা পানিটা খেয়ে থাকি সেটাই ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে স্যুপটা ভালো করে মিশিয়ে নেব পানির সঙ্গে, যেন ভিতরে দলা পেকে না থাকে। এবার স্যুপটা মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ফ্রিজ থাকলে ডিমটি 30 মিনিট আগে বের করে রাখুন। ডিমটি ফেটিয়ে নিব ভালোভাবে, যেন ডিমের ভিতর কোনো রকম লামস অথবা কুসুম দলা পেকে না থাকে। ডিমটা দিলে স্যুপের ভিতরে স্যুপটা অনেক হেলদি এবং টেস্টি হবে। এবার নিয়ে নিচ্ছি একটি কড়াই বা পাতিল, দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতন এবং 2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে রান্নাটা অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। এতে ঘ্রাণটা রান্নায় অনেক সুন্দর আসবে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন তেলের সঙ্গে। এবার পেঁয়াজ, রসুন, আদা বাটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেই সময় দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, এগুলো ব্যবহার করা যেতে পারে। আমি এখানে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে স্যুপটা রান্না করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন। এবার মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মুরগির মাংসের কাঁচা কাঁচা ভাবটা চলে না যায়। কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে সেই পর্যায়ে প্রথমে আমরা যে ভেজে রেখেছিলাম যে মশলাটা এবং গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা থেকে পুরোটা মশলা ব্যবহার করব এবং এই মশলাটা রান্নার ভিতর ব্যবহার করলে মুরগির যেটা কাঁচা ভাবের যে একটা গন্ধ, সেই গন্ধটা আসবে না। দিয়ে দিচ্ছি এখানে সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং এটাকে মুরগির মাংসটাকে আরেকটু সিদ্ধ হতে দিব। এবার দিয়ে দিচ্ছি লবণ। আপনারা এখানে লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ স্যুপের যে পাউডার সেটাতেও লবণ ব্যবহার করা হয় এবং আমি এখানে টমেটো সস ব্যবহার করব এবং সসের ভিতরেও কিন্তু লবণটা থাকে। দিয়ে দিচ্ছি স্যুপের সেই মিশ্রণটা। স্যুপের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে অনবরত এটাকে নাড়তেই থাকবো, কারণ না নাড়লে এখানে স্যুপটা সিদ্ধ হয়ে পাতিলের নিচে লেগে যেতে পারে। তখন স্যুপটার যে পাউডারটা ওটা পুড়ে যাবে। যখন স্যুপটা এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে
ব্যবহার করব 2 চামচ পরিমাণ টমেটোর সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিব। আপনারা চাইলে টমেটো সস এবং চিলি সস দুইটাই ব্যবহার করতে পারেন। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি এবং আবারও ভালো করে চিনিটা স্যুপের সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে 1 চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অথবা লেবুর রস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এটা পারফেক্ট। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সেই ডিমটাকে উপর থেকে ঢালবো এবং অনবরত নাড়তেই থাকবো যেন ডিমটা সিদ্ধ হয়ে এক জায়গায় লেগে না থাকে। বারবার যদি সব উপকরণগুলো মিশিয়ে নিই তাহলে সব জায়গায় এটা থাকবে। প্যাকেটের গায়ে লেখা ছিল যে কাঁচামরিচ কুচি দিলে স্বাদটা আরও বেশি আসে, তাই এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো ফালি করে রাখা কাঁচামরিচ, এবং দিয়ে দিচ্ছি আবারও একটু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং আরেকটু ঘন হতে দিব স্যুপটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আর নাড়াচাড়া করার দরকার নেই। একেবারে বলক উঠে আসলে তখন চুলাটা অফ করে দিব এবং স্যুপটা পরিবেশন করে নিব। আপনারা এটা ইফতারিতে পরিবেশন করতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার। ইফতারিতে রাখলে আপনাদের সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। সবাই এই রমজান মাসে ভালো এবং স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।